সবাইকে, সব বন্ধুদেরকে ফুলের ভালোবাসা জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন ছাদে এসেছি। তো ছাদে আমি পাখিদের খেতে দিই, প্রতিদিনই দিই। যেদিন সময় পাই না সেদিন আর দেওয়া হয় না। তো যাই হোক, ওদের খেতে দিতে আমার ভালো লাগে। তোমরাও দিতে পারো, সত্যিই ভালো। দুই পেয়ে মানুষের উপকার করার থেকে এদের উপকার করা অনেক ভালো। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খুবই শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে প্রচুর, কথাগুলোও ভালো করে বলতে পারছি না। আর বন্ধুরা, আমি ব্লগ ভিডিও বানানোর মতন না সময় আমার নেই। মানে কোনো রকম ভিডিও বানানোরই সময় পাই না। আমি ছোট্ট বেবিকে নিয়ে নাজেহাল হয়ে পড়ি, একা হাতে সমস্ত সংসারের কাজ করা। আর এই যে এটা হচ্ছে রাম তুলসী পাতা, আমার ঠান্ডা লেগেছে বলে তুলসী পাতাগুলো নিচ্ছি সকালবেলায়। তো এগুলো জলে ফুটিয়ে চা করে খেলে ঠান্ডার পক্ষে খুব ভালো, খুব উপকার দেয়, ওষুধ খাওয়া লাগে না। তো সেইভাবে আমি ভিডিও করতে পারি না। আমার বেবিটাকে নিয়ে একা হাতে মেয়ে সামলানো, বড় মেয়েকে খাইয়ে স্কুলে পাঠানো, নিজের কর্তামশাইয়ের জন্য রান্না করা, 9টার মধ্যে তাকে টিফিন গুছিয়ে দেওয়া, ছোটো বেবিটাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, সংসারে তো নানান কাজ আছে। আর সত্যি কথা বলতে আমাকে হেল্প করার মতন মানুষ এ বাড়িতে নেই। আমার শাশুড়ি আছে, কিন্তু তিনি অতটা হেল্প করে না। আর ওর কোমরে একটু সমস্যা আছে। আর আমিও না কাউকে কাজের কথা বলতে পারি না যে আমার এই কাজটা করে দাও। আমি যতক্ষণ পারি আমি নিজেই চেষ্টা করি কাজগুলো করার। আর ছোটোবেলা থেকে কেন জানি না এই স্বভাবটা আমার মধ্যে নেই যে আমি কাউকে বলে বলে কাজ করাবো। যার ইচ্ছে হবে সে করুক। আর বন্ধুরা, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করার সময় পাই না। কেন, সত্যিই আমার হাতে সময় থাকে না মেয়েটাকে নিয়ে। আমি যখন সময় পাই তোমাদের সবার ভিডিও দেখে কমেন্ট করি। তো প্লিজ কিছু কেউ মনে করো না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো